ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সাধারণত কোনো নতুন সরকারের প্রথম ১০০ দিনকে হানিমুন পিরিয়ড হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পার করেছে এই হানিমুন পিরিয়ড। এর মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে জাতীয় নির্বাচন নিয়ে। বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল চাইছে দ্রুত নির্বাচন দিয়ে কোনো নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল বলেন, আমরা খুব প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিব। তবে নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছরের জায়গায় ৪ বছর করার প্রস্তাব এসেছে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। সূত্র বলছে, বিএনপি জামাত সহ বেশিরভাগ দল প্রস্তাবিত ৪ বছর মেয়াদের সঙ্গে একমত নয়। তবে কিছু দল নির্বাচিত সরকারের মেয়াদ ১ বছর কমানোর পক্ষে রয়েছে। এর মধ্যে বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতারা বলছে, ৪ বছর পর পর নির্বাচন হলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে। তাছাড়া এতে যথেষ্ট কাজ করার সময় পাবে না নির্বাচিত সরকার। ফলে বাস্তবতা বিবেচনায় নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছর রাখার পক্ষেই অবস্থান করছে বিএনপি। এদিকে জামাত ইসলামীও নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছর বহাল রাখার অবস্থানে রয়েছে। জামাতের নেতারা বলছে, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ৪ বছর পর পর নির্বাচন করা কঠিন হবে। এ নিয়ে তাদের সংস্কার প্রস্তাবেও করা হয়নি কোনো মন্তব্য। তবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ একাধিক রাজনৈতিক দল সরকারের মেয়াদ ৪ বছর করার পক্ষে অবস্থান করছে। ডেস্ক রিপোর্ট, সবুজ বাংলা।